শোনো প্রিয়, আজকে আমার কথাগুলা শুধু তোমার জন্য। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আমার এই কথাগুলা পূরণ করবে। তোমার আমার সম্পর্ক হবে না সেটা আমি জানি। যদি তুমি আমি বিহীন কাউকে বিয়ে করো বা পিড়িতে বসো, তখনকার ছোট্ট একটা আশা আমার, আশা করি আল্লাহ পাক আমার সেই আশাটা পূরণ করবে। আশাটা হলো, যেদিন তোমার হলুদ মেহেন্দি হবে সেদিন যেন আমার মনে হয়, যেদিন যখন তোমার গোসল করাতে নিয়ে যাবে তখন যেন আমাকেও গোসল করাতে নিয়ে যাওয়া হয়। তোমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হবে, আমাকে গরম পানি দিয়ে বড়ি পাতার জল দিয়ে যেন গোসল করানো হয়। তুমি যখন লাল শাড়ি পরে কবুল বলার জন্য কিছু মানুষের ভিড়ে বসে থাকবে, তখন জানি আমাকে 3 টুকরো সাদা কাপড় পরিয়ে খাটের উপর শুইয়ে রাখে। তোমাকে যেমন দেখতে কিছু মানুষ আসবে, ঠিক আমাকে দেখতেও জানি আমার পাড়াপড়শির লোক এক জায়গায় ভিড় হয়। যখন বিয়ে হবার পর তোমাকে নিয়ে গাড়িতে করে তোমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তখন জানি আমারে খাটিতে শোয়াইয়া সেই মসজিদের মাঠে নিয়ে যাওয়া হয়। যখন তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছাবে, তখন জানি আমাকেও সেই মাদ্রাসার খোলা মাঠে নিয়ে রাখা হয়। রাত যখন গভীর হবে, তখন তোমার পাড়াপড়শির ভাবি নানিরা যখন তোমাকে নিয়ে তোমার হাজব্যান্ডের রুমে বউ সাজিয়ে রেখে আসবে, তখন জানি আমার জানাজারটা হয়। যখন তোমার লাল শাড়ি, লম্পা ঘোমটা, লাল শাড়ি, ওড়নাটা ধরে যখন তোমার জামাই টান দেবে তোমাকে দেখার জন্য, তখন জানি আমার জানাজা শেষে আমার সাদা কাপড় সরিয়ে যেন আমার মুখ দেখানো হয়। যখন তুমি তোমার স্বামীর সুখ দিবার জন্য অপেক্ষায় সারা রাত তোমার স্বামীর সুখ দিবার জন্য ব্যস্ত থাকবে, তখন জানি আমাকে নিয়ে সেই 3.5 হাত অন্ধকার কবরে শুয়ে রাখা হয়। কাঞ্চা বাঁশের ভেড়া দিয়ে সেই মাটিতে যেন দাফন দিয়ে রাখা হয়। যখন তুমি সকালবেলা গোসল করে তোমার লম্পা কালো কেশ চুলের পানি দিয়ে তোমার হাজব্যান্ডের ঘুম ভাঙাবা, তখন জানি আমার মায়ের ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে আমার কবরের পাশে যায়। কবরের পাশে গিয়ে যেন বলে, তুই যে মেয়ের জন্য মারা গেলি সে মেয়ে আজ হাজার লোকের ভিড়ে, তাকে দেখার জন্য অনেক মানুষ আসে, আর তুই অন্ধকার কবরে শুয়ে রইলি। তখনও যদি আমার মায়ে কান্না অবস্থায় তোমার বদদোয়া দেয়, তোমার কি হবে বলো? তখনও আমি সেই অন্ধকার কবর থেকে আমার আম্মুকে ডাক দিয়ে বলবো, আম্মু, আমি যাকে ভালোবাসতে বাসতে আমার জীবন ত্যাগ করেছি, তুমি তাকে ঘৃণা করিও না। আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো, তার জন্য কখনো বদদোয়া দিও না। সে যেন তার স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকে, সে যেন তার ফ্যামিলি নিয়ে ভালো মতো কাটতে পারে। আমার মাকে আমি এটাই বলব, আমার যত সুখ আছে সব সুখ যেন তারই দিয়ে দেওয়া। তার যত দুঃখ আছে আমার কবরের পাশেই, আমি মারা যাওয়ার সাথে সাথে যেন তার সব দুঃখ মুছে দেওয়া হয়।
বুঝলে প্রিয়?